আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। হিন্দু রক্ষীর বাংলাদেশ চলো অভিযানে উত্তাল করিমগঞ্জ। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে ২৬ নম্বর ওয়ার্ডে ধিক্কার মিছিল। দেশের চাহিদা না মিটিয়ে ইলিশ রপ্তানি করবে না বাংলাদেশ, ফরমান অন্তর্বর্তীকালীন সরকারের। সময়সীমা বেঁধে দিলেও শুরু হলো না কাজ। কালাইনে জাতীয় সড়কে ধান গাছ রোপণ করে প্রতিবাদ যুব কংগ্রেসের। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বাংলাদেশে হিন্দুদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে আজ হিন্দুরক্ষী দলের ডাকে বাংলাদেশ চলো অভিযানে কেঁপে উঠল শহর করিমগঞ্জের সীমান্ত এলাকা। বাংলাদেশের উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে একের পর এক স্লোগানে শহরের সীমান্ত এলাকা কাঁপিয়ে তোলেন প্রতিবাদকারীরা। ব্যারিকেড লাগিয়ে পুলিশ আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে। হিন্দুরক্ষী দলের ডাকে আজকের এই আন্দোলনে সামিল ছিলেন সাধারণ জনতাও। এদিকে আজকের এই আন্দোলনের জেরে শহরে তীব্র যানজট দেখা দেয়, স্তব্ধ হয়ে পড়ে গোটা শহর। गुरुजी महाराज की जय, हर हर महादेव। आज 11 আগস্ট হিন্দু রক্ষী দলের ডাকে যেভাবে বৃহৎ সনাতন সমাজ এগিয়ে এসেছে চলো বাংলাদেশ অভিযানে, সবাইকে আমার শতকোটি প্রণাম। বাংলাদেশে যেভাবে মৌলবাদী জিহাদিরা হিন্দুদের উপর অত্যাচার করছে, মা বোনদেরকে ধর্ষণ করছে, টেন্ট খুলে দেখছে এরা হিন্দু কি মুসলমান, দেখে হিন্দুদেরকে হত্যা করছে, তারই প্রতিবাদে আজকে আমরা বাংলাদেশ চলে ডাক দিয়েছি। আজকে আমরা বাংলাদেশে যাব, গিয়ে বাংলাদেশকে পুনরায় ভারতের সঙ্গে মিশে দিব, যাতে অখণ্ড ভারতে পরিণত হয়। বাংলাদেশ ভারতের অংশ ছিল, এটা বললে চলবে না। অনেক মানুষ আছে আমাদেরকে বলেছেন বাংলাদেশ হয়েছে, কি হয়েছে, বাংলাদেশ নিয়ে প্রোটেস্ট করার কি প্রয়োজন। আমরা ভুলে গেছি বাংলাদেশ 1947 খ্রিস্টাব্দের সময় ভারতবর্ষের অংশ ছিল, কিন্তু জেহাদি মৌলবাদীরা দুটি পার্ট করেছিল, একটা ছিল হিন্দুস্তান এবং একটা ছিল পাকিস্তান। পাকিস্তানে ছিল মুসলিমরা আর হিন্দুস্তানে ছিল হিন্দু মুসলিম মিলে। কিন্তু পাকিস্তানে যে জায়গাতে ছিল 18% 19% হিন্দু, কিন্তু আজকের দিনে এই জায়গাতে হিন্দু নেই। বাংলাদেশে দেখা যাচ্ছে আগে ছিল স্বাধীনতার সময় 23%, কিন্তু আজকের দিনে 8%। এইসব দেখে আমরা বয়ে কাচ্ছি যে আগামী দিনে আমাদের করিমগঞ্জে কি হবে। তাই আজকে আমরা এখান থেকে আওয়াজ দিচ্ছি সিলেটে, বাংলাদেশের তখন সরকার নেই, কুকুর ছাগল এগুলা সরকার চালাচ্ছে, এইদিকে হুঁশিয়ারি করে দিচ্ছি তোমাদের আর বেশি দিন সময় নেই। আজকে আমরা বেশি ঘন্টা সময় নেই, আমরা আসছি তোমাদের বাংলাদেশকে মিশিয়ে ভারতের সাথে যুক্ত করার জন্য। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়। ওপারে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে চলছে একের পর এক প্রতিবাদ। বরাকের বিভিন্ন প্রান্তে আওয়াজ উঠেছে বাংলাদেশের কট্টরপন্থীদের বিরুদ্ধে। গতকাল রাতে গর্জে উঠলেন শিলচর ২৬ নম্বর ওয়ার্ডের জনগণ। ওয়ার্ডের শতাধিক পুরুষ মহিলা এক ধিক্কার মিছিল বের করে বাংলাদেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানান। ধিক্কার মিছিলটি আশ্রম রোডের 20 ফুটি থেকে কলেজ রোডের বাজারে এসে শেষ হয়। নাগরিকবৃন্দের দ্বারা আজকের এক ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছিল, যেটা আমরা রাধা গোবিন্দ লেন থেকে শুরু করে কলেজ রোড বাজারে এসে আমরা শেষ করেছি।
বিষয় একটাই, গত 15-20 দিন ধরে যেভাবে বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনদের উপরে অত্যাচার করা হচ্ছে, মৌলবাদী জামাতে ইসলামীর যারা সদস্যরা যেভাবে মঠ মন্দির সেখানে ধ্বংস করছে, তার প্রতিবাদে আমাদের 26 নম্বর ওয়ার্ডের সমগ্র শ্রেণীর মাধ্যমে আজকের এই ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে। শুধু এই নয়, আমরা 1971 থেকে দেখেছি যে 80% হিন্দুর রক্তের বিনিময়ে সে দেশ স্বাধীন হয়েছে। আজকে সে দেশের জনসংখ্যাকে 1971 যেখানে 28% ছিল, আজকে সেটাকে 7%-এ নিয়ে যাওয়া হয়েছে। পরিকল্পিতভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার একটা পরিকল্পনা চলছে, তার প্রতিবাদে আজকের এই ধিক্কার মিছিল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেছনে 1971 থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশে যেসব হিন্দুরা নিজের জীবন বিনিময়ের মাধ্যমে বাংলাদেশকে রক্ষা করার চেষ্টা করেছিল, তাদেরকে আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি, তাদেরকে পুষ্পার্ঘ্য আমরা নিবেদন করেছি, তাদের সামনে আমরা মোমবাতি জ্বালিয়েছি। আমরা আসাম সরকার তথা ভারত সরকারের কাছে অনুরোধ করব, যেভাবে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আমরা দেখেছি, দেখে হৃদয়ে একটা ব্যথা অনুভব করেছি যে কাঁটাতারের বেড়ার পাশে ওনারা হাজারে হাজারে দাঁড়িয়ে রয়েছেন, এদিকে আসতে পারছেন না কারণ বর্ডার ক্লোজ আছে। আমাদের সমগ্র মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি, মাননীয় আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ করতে চাই যে টেম্পোরারি শেড বানিয়ে, টেম্পোরারি রিলিফ ক্যাম্প বানিয়ে যাতে তাদের প্রাণগুলো ধ্বংস করা থেকে আমাদের বাঁচিয়ে দিতে পারেন, সেই অনুরোধ আমরা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে রাখছি। বাংলাদেশে আজ থেকে কাজ শুরু করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে বাংলাদেশের মৎস্যমন্ত্রী জানিয়েছেন, দেশের মানুষকে না খাইয়ে ইলিশ রপ্তানি করা হবে না। প্রথমে দেশের চাহিদা পূরণ, তারপর রপ্তানি। বাংলাদেশের প্রধান ইলিশ খরিদ্দার ভারত। তাহলে কি ভারতে ইলিশ আসা এখন থেকে বন্ধ হয়ে যাবে? পাশাপাশি আরেকটি ঘটনা ঘটেছে, এটি হলো বাংলাদেশের ইসলামিক ব্যাংকে হামলা চালিয়েছে কিছু লোক, এতে 5 জন আহত হয়েছেন। বেহাল জাতীয় সড়কে ধান গাছ রোপণ করে কালাইনে প্রতিবাদ জানালেন জেলা যুব কংগ্রেসের কর্মকর্তারা। কালাইনে 6 নম্বর জাতীয় সড়কের অবস্থা দীর্ঘদিন থেকে বেহাল। দিগরখাল থেকে চৌরঙ্গি পর্যন্ত সড়কের অবস্থা অত্যন্ত শোচনীয়। সড়কটি সংস্কারের জন্য 7 দিনের সময়সীমা বেঁধে দিয়ে গত 30 জুলাই কাঠিগড়ার সার্কেল অফিসারের কাছে স্মারকপত্র দিয়েছিল যুব কংগ্রেস, কিন্তু কোনো কাজ না হওয়ায় আজ কালাইন বাজার তেমাথায় জাতীয় সড়কে ধান গাছ রোপণ করে প্রতিবাদ জানায় যুব কংগ্রেস। আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাছাড় জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার বরভুইয়া, জেলা NSUI সহসভাপতি জামিল আহমেদ, শানি তালুকদার, রুহেল আক্তার, সুহেল বরভুইয়া প্রমুখ। পিডব্লিউডি ডিপার্টমেন্ট হয় 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 পিডব্লিউডি ডিপার্টমেন্ট হয় 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 অতি সত্বর আমাদের রাস্তা মেরামত করতে হবে অন্যথায় আমাদের আন্দোলন চলছে চলবে চলবে আপনারা দেখা অনেক দিন থেকে আমরা খালাইনের 6 নং জাতীয় সড়ক মানে একবারে মানে খুব শোচনীয় অবস্থা হয়েছে। আমরা বিভিন্নবার জেলা কংগ্রেস থেকে লইয়া যুব কংগ্রেস, খালাইন ব্লক কংগ্রেস, NSUI আমরা মেমোরেন্ডাম দিছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো মানে কাজের কিছু করা হয়েছে না। আমরা তারারে মানে সময় দিছিলাম 7 দিন, কিন্তু এখনো পর্যন্ত কোনো হয়েছে না। আমরা আজকে একটা আমরা টেইলার হিসাবে ওখানে তারা যদি আমরা এই দাবিগুলো পুরা করে না, অতিসত্বর খালাইন 6 নং জাতীয় সড়ক মেরামত না করে, তাহলে আমরা বৃহৎভাবে আন্দোলন গড়িয়া তুলব, একটা পুরা মানে বরাকবেলির তার কি একটা ইতিহাস হইয়া তা। আমার মনে হয় বিভাগীয় কর্তৃপক্ষ এবং জনপ্রতিনিধিরা চোখে চশমা লাগিয়ে পড়েছেন, তাই উনাদের এই কালাইনের জাতীয় সড়ক উনাদের চোখে পড়ছে না। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে এই জাতীয় সড়ক মানুষ চলাচলের ব্যবস্থা নাই, গাড়ি চলাচল তো দূরের কথা। তাই আমরা গত 30 তারিখ এই সড়ক মেরামতের 7 দিনের সময়সীমা বেঁধে এখানে মেমোরেন্ডাম প্রেরণ করেছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে অব্দি বিভাগীয় কর্তৃপক্ষের টনক নড়েনি। তাই আজকে আমরা বাধ্য হয়ে আমরা কালাইনবাসী রাস্তায় নেমে ধান রোপণ করতে বাধ্য হয়েছি এবং আমরা এই আজকের এই ধান রোপণের মাধ্যমে হুঁশিয়ারি দিতেছি, যদি 1-2 দিনের মধ্যে এই রাস্তা মেরামত করা না হয় তাহলে আমরা কালাইনের জনগণ রাস্তায় নেমে রাস্তা অবরোধ করতে বাধ্য হব।
জালালপুর চা বাগান নকআউট ফুটবল টুর্নামেন্ট আজ থেকে শুরু হলো জালালপুর বাগান মাঠে। উদ্বোধনী খেলায় বিক্রমপুর ৪-০ গোলের নাতনপুর বাগানকে হারিয়েছে। উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, বাগান ম্যানেজার অসিত সাহা, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস, চন্দন কর্মকার, কনক নাথ প্রমুখ। আমাদের এত সুন্দর ফুটবল গ্রাউন্ডে সেটাকে স্টেডিয়াম করে দেওয়ার জন্য কিন্তু আশ্বাস থাকে কাজ কিছু হয়ে যায়। এই যে মাঠ, এই মাঠে যারা ডিফেন্সে ইন্টারভিউ জন্য যায়, ছেলে হোক বা মেয়ে হোক, প্রতিদিন এখানে এসে অনুশীলন করে। কিন্তু আমরা একটা ইনডোর স্টেডিয়াম বা বসার স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের আমরা দাবি রাখছি। আমরা শুনতে পেরেছি কাঠিগড়াতে 2-3টা স্টেডিয়াম হবে এবং আমরা দাবি রাখছি যেটা সবচেয়ে ভালো জায়গা রয়েছে, যেটা প্রাকৃতিক সৌন্দর্যতা রয়েছে, যেখানে সাব সেন্টার রয়েছে, ওয়াটার সাপ্লাই রয়েছে, চিলড্রেন পার্ক রয়েছে, একটা ছোট স্টেডিয়াম রয়েছে। এত সুন্দর জায়গায় যদি দেওয়া না হয় তাহলে কোথায় দেওয়া হবে? জালালপুর চা বাগান নকআউট ফুটবল টুর্নামেন্টে আজকে উদ্বোধনী দিন। এই দিনে আজকে খেলা সুন্দর মতো উদ্বোধন হয়েছে এবং দুটা টিম, একটা টিম নাতনপুর বাগান, আরেকটা টিম বিক্রমপুর বাগান। আজকে বিক্রমপুর বাগান নাতনপুর টিমকে ৪-০ গোলে হারিয়ে ওরা বিজেতা হয়েছে এবং এত দর্শক হয়েছে প্রথম দিন। আমার মনে হয় ফাইনাল পর্যন্ত অনেক অনেক দর্শক হবে এবং শান্তশিষ্ট হবে। সবাই যেভাবে সুন্দর মতো খেলাকে উপভোগ করেছে, আমি এটাই সবার কাছে অনুরোধ রাখবো আগামী দিনগুলোতে ঠিক এইভাবে খেলা সুন্দর মতো সবাই মিলে উপভোগ করে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456,
9435070286 এবং 03842223183 অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। কাছাড়ের মাছুঘাটে রাইজোর দলে যোগ দিলেন শতাধিক কর্মী। দলের কাছাড় জেলার সভাপতি জাভেদ মিয়া লস্করের হাত ধরে এদিন বিভিন্ন দল থেকে শতাধিক কর্মী এই দলে যোগ দেন। নবাগতদের দলে বরণ করে নেন জেলা সভাপতি সহ অন্যান্যরা। আজকের সভায় 50 সদস্য বিশিষ্ট এক জিপি কমিটি গঠন করা হয় রাইজোর দলের। উদারবন সমষ্টির মাছুঘাট জিপি রাইজের দলে মোটামুটি 100 জনের উপর যোগদান করেছেন এবং 50 জনীয় সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে আমরা দিয়েছি আজকে। তো বিশেষ করে দেখা গেল এই উদারবন মাছুঘাট জিপিতে মানে যেগুলা সমস্যা মানে জ্বলন্ত সমস্যা, অরুণোদয় অনেক বৃদ্ধা মানে আমার মা বোনেরা আজকের ডেট পর্যন্ত অরুণোদয় পায়নি, রাস্তাঘাটের সমস্যা, ইন্দিরাবাস, মানে অনেক এরকম ফ্যামিলি আমি ভিজিট করেছি। মানে ওদের 4 দিন কোনো ব্যবস্থা নেই। মানে দেখে অনেক দুঃখ মানে ধিক্কার এবং নিন্দা জানাই আমি জেলা প্রশাসন, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং এডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ আমি করি এবং আমি বলি যে এই এরিয়ার মানুষ আজকে রাইজের দলকে যথেষ্ট সম্মান দিয়েছেন, যথেষ্ট মানে উৎসাহিত হয়ে ওরা আজকে দলে যোগদান করেছেন। অখিল গগৈ স্যারের নীতি এবং আদর্শ ওরা মেনে ওনাকে অনেক মন থেকে ওরা সম্মান করেছেন, ওনাকে অনেক ভালোবাসেন ওরা। তো ওরা আশ্বাস দিয়েছেন যে আগন্ত দিনে এই মাছুঘাট জিপির যে মানে বেসিক যেগুলা নিড আছে, বেসিক যেগুলা সমস্যা আছে, এই সমস্যাগুলা আজকে ওরা তুলে ধরা হবে আগন্ত দিনে। আমরা জেলা প্রশাসন ডিসি মহোদয়ের আমরা মারফতে আমরা মেমোরেন্ডাম দেব। বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের দুদিনের ষান্মাসিক যোজনা বৈঠক আজ সম্পন্ন হলো করিমগঞ্জে। গতকাল সন্ধ্যায় করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন প্রান্ত সভাপতি শান্তনু নায়ক, গুয়াহাটি ক্ষেত্র ধর্মপ্রসার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল এবং প্রান্ত সম্পাদক সমীর দাস। আজকের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুয়াহাটি ক্ষেত্র সংগঠন মন্ত্রী দীনেশ তেওয়ারি। সিএএ এবং বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে বৈঠকে আলোচনা করা হয় এবং বাংলাদেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। গতকালকে থেকে আমাদের এখানে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত যোজনা বৈঠক চলছিল এবং সেই প্রান্ত যোজনা বৈঠকে প্রান্তের কার্যকর্তা ছাড়াও জেলার কার্যকর্তা এবং প্রখণ্ডের সভাপতি সম্পাদকরা এই প্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন। এই প্রান্ত বৈঠকে আমাদের বিগত দিনের যে কাজকর্ম হয়েছে সেটার পর্যালোচনা, সেটার বৃত্ত নিবেদন এবং তৎসঙ্গে আমাদের যে আগামী দিনের যে যোজনা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। এখানে উপস্থিত ছিলেন গুয়াহাটি ক্ষেত্র সংগঠন মন্ত্রী মাননীয় দীনেশ তেওয়ারি মহাশয় এবং আমাদের গুয়াহাটি ক্ষেত্র ধর্মপ্রসার প্রমুখ মাননীয় পূর্ণচন্দ্র মণ্ডল মহাশয়। বৈঠকে বিস্তারিতভাবে আগামী দিনে বিশ্ব হিন্দু পরিষদ কী করবে না করবে, বিশ্ব হিন্দু পরিষদের কাজকর্ম নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ সম্পর্কেও আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে এবং বিশ্ব হিন্দু পরিষদের যোজনা অনুযায়ী আমরা আগামী দিনে কী করব আলোচনা হয়েছে। কেন্দ্রের নির্দেশ মতো, কেন্দ্রের নির্দেশে আমরা যদি কোনো শরণার্থী আসেন অথবা কেউ কোনোরকম যদি সাহায্য বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে সাহায্য চান তাহলে আমাদের একটা হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে। সেই হেল্পলাইন নাম্বারে বাংলাদেশে যোগাযোগ করতে পারেন এবং সেটা আমরা বিশ্ব হিন্দু পরিষদে আমরা যতটুকু সেটা নিয়ে করণীয় সেটা আমরা করব। এই বৈঠকে তা নিয়েও বিস্তারিতভাবে আলোচনা হয়েছে, কারণ আমাদের এখানকার যে যারা আছেন বাংলাদেশ থেকে এসেছিলেন এবং এখন পর্যন্ত তাদের নাগরিকত্ব হয়নি, ওনারা অনেক ভয় পাচ্ছেন তারা করবেন কি না। কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ এতটুকু আশ্বস্ত করতে পারছে যে অন্ততপক্ষে বর্তমান সরকারের সময় তারা নাগরিকত্বের জন্য তারা আবেদন করলেও তারা যদিও কাগজপত্রের অসুবিধার জন্য নাগরিকত্ব নাও পান, তবুও তাদেরকে বিদেশি বলে শনাক্ত করা হবে না।
শিলচরে শুরু হলো গ্যাস্ট্রোকন 2024 এবং লাইভ কর্মশালা। মেহেরপুর এলাকার এক অনুষ্ঠান ভবনে গতকাল এই কর্মশালার সূচনা হয়। প্রদীপ জ্বালিয়ে কর্মশালার সূচনা করেন জেলাশাসক রোহন কুমার ঝা সহ অন্যান্যরা। এই প্রোগ্রামের উদ্দেশ্য যে আমরা লোকাল ডাক্তাররা যাতে আরও বেশি শিখতে পারি এবং এখানে লোকাল পেশেন্টরাও তারা যে বাইরে থেকে আয় তারা যদি বেনিফিটটা পায়, যেটা তারা যেমন নেত্রকোণে তারা ফ্রি অফ কস্ট করে, যেটা এখন বাইরে গিয়ে প্রত্যেকে 2-3 লাখ টাকা পাবে। তো এটা এখানে অটোমেটিক গ্যাস্ট্রোকন কনফারেন্স একটা চ্যারিটেবল ট্রাস্ট আমার মা বাবার নামে আছে, বাবা বঙ্কবিটি হেলথ কেয়ার ফাউন্ডেশন, তারা এটা ফ্রি অফ কস্ট করাইয়া দেয়। গতিকে এটা একটা বেনিফিট লোকাল পেশেন্টের, আর ডাক্তাররার বেনিফিট আমরা শিখতে পারি, আর নতুন নতুন জিনিস দেখি আর শিখতে পারি, আর জায়গাটারে আরও উন্নত করতে পারবো আমরা নিজেরাই। আচ্ছা, এই প্রোগ্রামের নামটা হলো গ্যাস্ট্রোকন 2024, কারণ 2013-এও ফার্স্ট গ্যাস্ট্রোকন করছিলাম, মাঝখানে আর সময় পাইছি না বিভিন্ন কারণে ঝামেলায়, তো এইবার একটু ফ্রি হয়েছি দেখি আবার একটা করছি এবং আশা করি ভবিষ্যতেও করবো। শিলচর ডিএনএনকে বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতিতে বিপাকে পড়েছে মাধ্যমিক পাস ছাত্রী। পায়েল দাস নামের এই ছাত্রীর মার্কশিট এবং সার্টিফিকেটে ইংরেজি বানানের নাম ভুল রয়েছে, যার ফলে ছাত্রীর এখন কলেজে অ্যাডমিশন নিতে অসুবিধে হচ্ছে। ছাত্রীর বাবা বিধানচন্দ্র দাস জানালেন, বার্থ সার্টিফিকেটে যে নাম রয়েছে সেই নামের সঙ্গে মিলছে না সার্টিফিকেট এবং মার্কশিটের নাম। তথ্য পাঠানোর সময় স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে এমন হয়েছে। এখন তাকে এ ব্যাপারে সমাধানের জন্য বারবার গুয়াহাটি ছুটতে হচ্ছে। এতে অনেক টাকা খরচ করতে হচ্ছে তাকে। একজন নিম্ন মধ্যবিত্ত হিসেবে তার পক্ষে এই খরচ বহন করা মোটেই সম্ভব হচ্ছে না। স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে যাতে আর কোনো পড়ুয়া এমন হয়রানিতে না পড়ে, তাই বিষয়টি তিনি জনগণের নজরে এনেছেন। আমার নাম বিধানচন্দ্র দাস, আমি পাইলার বাবা ডিএনকে স্কুলে আমার মেয়ে পড়ে, তাই আমি শিলচরবাসীকে জানাইতেছি যে ডিএনকে স্কুল মাস্টার এবং চৌকিদারের ছেলে তারা মধ্যে একটা গণ্ডগোল এটাই যে তারা বাচ্চারার নামের অক্ষর, বাবা মার নামের অক্ষর লিখতে ভুল লেখে এবং জন্ম ডেট এগুলো লিখতে ভুল করে তারা। এর জন্য আপনারা সবাই ডিএনকে স্কুলে গিয়ে আপনারা রেজিস্টার চেক করে নাম অক্ষর শুদ্ধ আছে কিনা সেটা দেখার জন্য। তাই আপনাদের কাছে আমার অনুরোধ শিলচরবাসীর জন্য। ধন্যবাদ। ইয়াসি এবং প্রভাতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে আজ অরুণাবন চা বাগানে বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। চৌধুরী চক্ষু হাসপাতালের সংগঠক প্রিয়ম চৌধুরীর উপস্থিতিতে ডক্টর রাহুল যাদব এবং ভবতোষ দেব মোট 107 জন রোগীর চোখ পরীক্ষা করেন। এদের মধ্যে চোখের ছানি শনাক্ত করা 33 জনের বিনামূল্যে অপারেশন করা হবে চৌধুরী চক্ষু হাসপাতালে। ইয়াসির পক্ষে ক্যাম্প ইনচার্জ দীনেশ কাহার, কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়, উপসভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, অলোক কুর্মী প্রমুখ উপস্থিত ছিলেন শিবিরে। সোশ্যাল ওয়ার্কার আমরা আজ অরুণাবন টি এসটিতে এসেছি ইয়াসির সহযোগিতায়। আমরা একটা ক্যাম্প, আই স্ক্রিনিং ক্যাম্প অর্গানাইজ করেছিলাম। তো এই আই স্ক্রিনিং ক্যাম্পে এখন পর্যন্ত আমরা 83 জন পেশেন্টকে আমরা ছানি শনাক্তিকরণ আমরা শিবিরে দেখেছি। আর এই 83 জনের মধ্যে এখন পর্যন্ত 33 জনের আমরা ছানি শনাক্তকরণ করেছি, যাদেরকে আমরা চৌধুরী হসপিটালে ডিফারেন্ট ডেটে আমরা অপারেশন করব টোটালি ফ্রি অফ কস্ট। তাছাড়া আমাদের 25 তারিখেও ইয়াসির সহযোগিতায় আমাদের একটা প্রোগ্রাম আছে। আর ইয়াসির সহযোগিতায় আমরা সেপ্টেম্বর মাসে আমরা বিভিন্ন আই স্ক্রিনিং ক্যাম্পের অর্গানাইজ করেছি। এখন পর্যন্ত আমরা বরাকবিলিতে প্রত্যেক সপ্তাহে আমরা ক্যাম্প অর্গানাইজ করে আসছি। আমরা চেষ্টা করছি যত দিন সম্ভব আমরা আনপ্রিভিলেজড পেশেন্টদেরকে আমরা যত পারি সহযোগিতা করব। তার সাথে সাথে আমি সঞ্জীব রায়, ইয়াসির কর্ণধারকেও আমি ধন্যবাদ জানাই আমাদের সহযোগিতা, সবসময় আমাদের সহযোগিতা করার জন্য। যে সময় ওনার সহযোগিতা চাই উনি সবসময় আমাদের পাশে থাকেন। ধন্যবাদ। ইয়াসি অর্থাৎ ইনসেরেন্স সোশ্যাল লিভিং ও প্রভাতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে আজকে অরুণাবন চা বাগানে আমরা একটা শিবির করেছি, ছানি শনাক্তকরণ এবং চক্ষু পরীক্ষা শিবির। এবং যেভাবে প্রিয়ম বলল, আমরা প্রায় 33 জন ছানির রোগী পেয়েছি, যাকে চৌধুরী আই হাসপাতাল শিলচরে বিনামূল্যে অপারেশন করা হবে। এবং এখানে যারা দরিদ্র সীমার নিচে রোগীরা ছিলেন ওদের কিছু ওষুধও দেওয়া হয়েছে। আমাদের একটা প্রচেষ্টা আছে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে
গরিবের দুয়ারে পৌঁছা, যারা হয়তো এই ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারেন না, ওদের কাছে পৌঁছে ওদেরকে আমরা সহযোগিতা করার জন্য চেষ্টা করে যাচ্ছি। চৌধুরী আই ক্লিনিক, প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট সর্বদাই সমাজের জন্য কাজ করে যাচ্ছে। আমরা ইয়াসি থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনেও আমরা আরও অনেক ক্যাম্পের জন্য তাকিয়ে আছি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। হিন্দু রক্ষীর বাংলাদেশ চলো অভিযানে উত্তাল করিমগঞ্জ। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে ২৬ নম্বর ওয়ার্ডে ধিক্কার মিছিল। দেশের চাহিদা না মিটিয়ে ইলিশ রপ্তানি করবে না বাংলাদেশ, ফরমান অন্তর্বর্তীকালীন সরকারের। সময়সীমা বেঁধে দিলেও শুরু হলো না কাজ, কালাইনে জাতীয় সড়কে ধান গাছ রোপণ করে প্রতিবাদ যুব কংগ্রেসের। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।